এই যে আপনি আপনি কোথায়? এই আপনার কি হয় ভাই হয় এই যে ছেলে? এই আপা আপা উনি ওই যে আপনি যে আপনার যে স্বামী দাবি করে উনি কি আপনার স্বামী আছে এখনো না নাই ডিভোর্স দিয়েছেন? তাহলে সেইটার আপনার কাছে ডকুমেন্টস নাই? তাহলে সেইটা আপনি ডকুমেন্টস রাখবেন না আপনার সাথে সম্পর্ক না থাকলে? না না, তাহলে আপনার সম্পর্ক না থাকলে আপনি সেটা ডকুমেন্টস রাখবেন না? তাহলে সেইটার ডকুমেন্টস তো রাখবেন আপনি। তাহলে সেইটা আপনি মানে আইনি প্রক্রিয়া করবেন না? আপনি কোনো কিছু সিদ্ধান্ত নিলে সেটা আইনি প্রক্রিয়া করবেন না? বিবাহ হওয়ার পর ছেলেটা ওই যে ওর এক্স বয়ফ্রেন্ড যে ও আমাকে ফোন দেওয়ার বিয়ের আগেই ফোন দিয়েছে। যেদিন বিয়ে হবে তার একদিন আগে না জানো তার পরের দিনই যে ওর সাথে আমার সম্পর্ক আছে, আপনি বিয়ে করেন। তা আমি ভাবলাম যে এটা কি আমার ফ্রেন্ড সার্কেলটা ফান করতেছে আমার সাথে, তো আমি ব্যাপারটা মাথায় নিয়ে নিতে পরে আবার ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পরে আমি ওদেরকে জানানোর পরে ওর বাবা মেয়ের বাবা বললে যে ওরা কিছু না। পরে ওই ছেলের কনভিন্স করার পরে ওই ছেলে আমাকে বলতেছে ভাই কিছুই না, আমি বিয়ে শাদী করি। এই কথা বলার পরে ঠিক আমরা সম্পর্ক করতেছি, আমাদের সংসার চলছে। কিন্তু কয়েক দিন পরেই আবার ও ফোন দিয়ে বলে যে ওরে আমি নিব 10 বছর পর হলেও আমি একদিন রাখবো। হ্যাঁ, এই কথাবার্তা আমাকে বলতেছে। বলার পরে তারপরে আমি অতটা আমলে নেই, ওর সাথে আমার সাথে আমি ঢাকা শহরে থাকি, ওরেও নিয়ে থাকছিলাম। তা 1.5 বছর আগে ও চলে আসার পরে ঝগড়া করে চলে আসে। না সরি ঝগড়া না, জাস্ট বলছে আমি বেড়াতে যাচ্ছি, তা যাও ঠিক আছে থাকার পরে আইসা এখন আর বাড়ি থেকে আসে না আসার কারণে আমি বললাম যে কী ব্যাপার এইটা সেটা, তো পারিবারিকভাবে সবার সাথে বললাম। এখন হ্যাঁ বলতে চাকরি করবে। আমি বলছি না, ও যদি একটা এনজিওতে চাকরির কথা বলছি যে এনজিও তুমি যদি চাকরি করো আমাকে তালাক দিয়ে তারপর তুমি চাকরি করো, কারণ আমি কোনো মেয়েদের আমি চাকরি পছন্দ করি না, মেয়েরা থাকবে স্বামীর ঘরে। আমি বলছি আমার স্বল্প আয়ে তুমি সন্তুষ্ট থাকবা, ইনশাল্লাহ আরও ভবিষ্যতে আরও ভালোভাবে উপার্জন করবো তুমি বা এখানেই থাকবো। কিন্তু তার সে এতটা স্যাটিসফাইড ছিল না থাকার কারণে এখন আমি তো পুরো বিপদগ্রস্ত। আমি বারবার আমি আসার জন্য বারবার রিকোয়েস্ট করি, কিন্তু কোনো তার সাথে কোনো কাজ হচ্ছে না। তারপর ইদানিং এই গত মাসের 15 তারিখে আমাকে বললো কি যে ঠিক আছে তাহলে বাসা নাও, আমি আসতেছি। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি এবার উত্তরা চাকরি করি একটা বাইং হাউজের কমার্শিয়ালে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আমি বাসা নিচ্ছি 1 তারিখে। হ্যাঁ, ওদের ফ্যামিলিরও জানালাম। তারপর বললো কি যে আচ্ছা ঠিক আছে। তো আমাদের ভিতরে মোটামুটি কথাবার্তা চলছে, কিন্তু ও আমার সাথে কথা বলে তেমন একটা ভাবে বলে না, আন্তরিকতার সহিত কথা বলে না বলার কারণে আমি আবার বলছি যে তুমি যতই আমাকে ভালোবাসো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মন জয় করবোই, বাট আমি সেরকম রেজাল্ট পাচ্ছি না পাওয়ার কারণে তারপরে 15 তারিখে আমাকে বললো কি যে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, তো কিছু টাকা পাঠাম। বললাম কত?